হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু নিউ ব্লগ। যেহেতু মাম্মাম 5 মাসে পড়ে গেছে, আর মেয়েরার অন্নপ্রাশনটা 5 মাসে আর 7 মাসে দেওয়া হয়। তো 7 মাসে বাবু দেখেছে কোনো ভালো ডেট নেই, কিন্তু 5 মাসে একটা ডেট আছে। তো ওই ডেট মতে আমরা অন্নপ্রাশনটা ফিক্স করেছিলাম 27 জুলাই। তো অন্নপ্রাশনের কেনাকাটা বাজার টাজার আমরা শুরু করে দিয়েছিলাম। তো কিছু কিছু জিনিসপত্র কেনার জন্য আমরা নগাঁয়ে যাচ্ছিলাম। তো আজকের এই ব্লগটাতে তোমাদের সাথে আমি ওটাই শেয়ার করব। আর নগাঁও যেহেতু যাচ্ছি শপিং করার জন্যে, আর আমার বাপের বাড়িও নগাঁও। তো বাপের বাড়ি তো না গেলে আর হয় না, কারণ দিদি ওরা সবাই অনেক অপেক্ষা করছে কি কবে আমরা যাব, কবে মামামের সাথে ওদের দেখা হবে। তো দুপুরে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়ছিলাম। এদিকে অমিত আমাদের সব বেডিং শেডিং নিয়ে যাচ্ছে, কারণ আমরা যেহেতু দুপুরে সাডেনলি প্ল্যান হয়েছে, তো মামাকে নিয়ে তো সেম ডে বাজার করে আসাটা পসিবল হবে না। তো এক রাত্র থেকে তার নেক্সট ডে আমরা ইভিনিংয়ে চলে আসব। তো চলো এখন একসাথে বেরোয়া যাক নগাঁয়ের জন্যে। আর এই ব্লগটাতে আমাদের মানে রাস্তার মানে বলতে গেলে একটা এটা লং ড্রাইভ হয়ে গেছে, তোমাদের সাথে কিছু কিছু মোমেন্ট শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। লাস্ট অক্টোবরে আমি বাপের বাড়ি থেকে চলে এসেছিলাম, অক্টোবরে না সেপ্টেম্বরের লাস্টে। আর এখন জুলাই মাসে আমি যাচ্ছি বাপের বাড়ি। তার মানে পুরো 10 মাস পর আমি ঘরে যাচ্ছিলাম, মানে খুব বেশি এক্সাইটেড ছিলাম। আর ঘরেরাও তো অনেক অপেক্ষা করছিল। আর আমাদের প্ল্যানিংটা মানে লং টার্ম প্ল্যানিং না, সাডেন প্ল্যান হয়েছে। তো সাডেনলি অমিত বললো কি ঠিক আছে খেয়ে দিয়ে রেডি হয়ে যাও, তোমাকে নিয়ে যাচ্ছি নগাঁও। কারণ অনেক কিছু শপিং টপিং করার আছে, কিছু কেনাকাটার জন্যেই নগাঁও মেনলি যাওয়া হচ্ছে। আর আসার পর ছোটো একটু ব্রেক নিলাম। অমিত গেল কোল্ড ড্রিঙ্কস আর চিপস আনার জন্যে, আর আমি বেবিকে নিয়ে এখানে বসে আছি। রোদ্রু আসছে তার জন্যে জোগাড়। কুরকুরি, পপকর্ন অ্যান্ড ফ্যান্টা নিয়ে এসেছিলো আমি। তো দুজনে বসে গাড়িতে খেয়ে নিলাম। আর খেতে খেতে তখন মামামু উঠে গেছিলো। তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে আবার আমরা আগালাম নগাঁওয়ের দিকে। অলমোস্ট আর আধা ঘন্টা পর আমরা পৌঁছে গেছিলাম ঘরে। ये हम पहुंच गए हैं घर। अले 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 ना। তো ঘর পাওয়ার আগে মামামকে আমি একটু ড্রেসটা চেঞ্জ করে না উপরে মামামের ড্রেসটা আমি পরিয়ে দিয়েছিলাম, আর জুতার হেয়ার ব্যান্ডটা পরিয়ে দিয়েছিলাম। আর মামাকে এত কিউট লাগছে। लो हम पहुंच गए घर। তুমি কই আসছো মামা বাড়ি? হ্যাঁ কাণ্ডটা কি? পাপা রে দে চল এটা দাঁড়াও। তিনজন আসো এখন ঘরে আসো। ছেলে আসো 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 আসো। দেখো দিদিমা ভালো সাজায় আসো ঘরে আসো। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারই ঘরে থাকো আলো করে।
বলেছিলাম গা আয়া দেখি মোবাইল তো ফাইটটা গেল ফোনে বুঝছো হ্যাঁ ইয়ে দেখছো যে বেলটা একটু উপরে করে দি বাবা ঠাকুর দেখছো তুমি ঠাকুর দেখছো দাদা ভাই এসে দাদা ভাই হাই গাইস এবার হাই গাইস কই দাও তো বাবা हाय गाइस एक बार कह दो तो हाय गाइस कैसे हैं आप सभी দাদা এসে করছে দাদা এসে করছে ঠাকুর বল দিছো মাম দিছি দিছি ঠাকুর বল দিছো ঘরে মার পাপাই ছিল কারণ দিদি ওরা তো স্কুলে ছিল আর বাবু আর ভাই চলে গেছিল আমাদের গ্রামের বাড়িতে তো ইভিনিংয়ে যখন বাবু এসছে তো দেখো বাবুর সঙ্গে এত সুন্দর করে খেলা করছে তারপর বড় দিদিও এসেছিল অ্যাকচুয়ালি ইভিনিংয়ে গিয়েছিলাম একটু বাজার শপিং করার জন্য আর আমরা যখন আসি নগাঁয়ে তার দুদিন আগের থেকেই মাম্মামের শরীরটা একটু খারাপ একটু মানে আমেশা যেটা বলে এটা হয়েছিল আর আমরা ভেবেছিলাম কি ঠিক হয়ে গেছে কিন্তু যখন আমরা মার্কেটে যাই তো মার্কেটে মাম্মামের দুবার পটি হয়ে যায় তো ওইটার জন্য আমরা রিটার্ন চলে আসি শপিং করা হয় না তো নেক্সট ডে আমরা প্ল্যান করলাম কি নেক্সট ডে ডাক্তার দেখাবো আর ডাক্তার ছিল ইভিনিংয়ে তো যেহেতু বেশি দিন নেই আর অন্নপ্রাশনের অমিতের অনেক কেনাকাটা ছিল বাবুর সাথে বাজার করা ছিল তো অমিত চলে গেছিলো আমাকে নগাঁয়ে রেখে আর আমি ডাক্তার দেখিয়ে তারপরের দিন বৃহস্পতিবার ছিল তো ওটার জন্য শুক্রবারে আমাকে তারপরে বড়দা এসেছিল বড়দা এসে আর বৌদি এসে আমাকে মামামকে ঘরে নিয়ে যায় আর ডাক্তারের 5 ডেজের মেডিসিন দিয়েছিল আর বলছিল কি অতিরিক্ত গরম থেকে হয়েছে আর জায়গাটা চেঞ্জ হয়েছে ওয়েদার ক্লাইমেট চেঞ্জ যেহেতু মামাম গুজরাটে হয়েছে তো গুজরাটের ক্লাইম্যাক্স ওয়েদার আর আসামের ক্লাইম্যাক্স ওয়েদার অনেক ডিফারেন্স তো এটার জন্যই ডাক্তার বললো কি হয়েছে তো দুদিন মামাকে একটু ঠান্ডাতে এসিতে রেখেছি আর মেডিসিনগুলো টাইম টু টাইম দিয়েছি তো 2 দিনে মামাম ঠিক হয়ে গেছে তো শুক্রবারে আমি বাড়ি ফিরি আর সানডে ছিল অন্নপ্রাশন আর যার জন্য মনটাও খারাপ ছিল তো কেনাকাটা শপিংয়ের আমি কিছু ভিডিও করিনি কিন্তু আমি অন্নপ্রাশনের ব্লগটাতে তোমরা দেখতে পারবে আমি কি কি শপিং করেছি তো এই ব্লগটা এখানে সমাপ্ত করি অন্নপ্রাশনের ব্লগটার সাথে দেখা হবে নেক্সট ব্লগে আর এই ব্লগটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং